চলো তোমাদের সাথে শেয়ার করি আমার নববর্ষের দিনটা কেমন কাটালাম। হাই এভরিওয়ান, আমি তুলিকা। নববর্ষের দিনটা মন্দির দিয়ে শুরু করা তো ম্যান্ডেটরি। সকালবেলা অফিস থাকার কারণে আমরা গিয়ে উঠতে পারিনি, তাই সবার প্রথম বিকেলবেলা আমরা রেডি হয়ে চলে গেছি হায়দ্রাবাদ কালীবাড়িতে। প্রত্যেক বছর এখানে নববর্ষের দিন স্পেশাল পুজোও হয় আর প্রচুর লোক আসে, ফাংশন হয়। মা কালীর কাছে পুজো দিয়ে আর বছরটা যাতে সুন্দর কাটে সেই প্রার্থনা করে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে চলে যাই পেট পুজো করতে পিয়ারলেস হোটেলে, যেখানে অলরেডি আমাদের বুকিং করাই ছিল। ওদের ওখানে চলছিল লাঞ্চ ডিনারের স্পেশাল পয়লা বৈশাখ মেনু, আমরা সেটারই বুকিং করে রেখেছিলাম। আর ওরা খুব সুন্দর করে ডেকোরেশনও করেছিল পয়লা বৈশাখ থিম হিসেবে। মেনুতে ছিল কলকাতা স্টাইল ভেজ চপ, ছানার আঙ্গুরি, চিকেন কাটলেট, গন্ধরাজ ফিশ ফ্রাই, মাছের কালিয়া, ঢাকাই কষা মাংস, চিকেন ডাক বাংলো, কলকাতা স্টাইল বিরিয়ানি, ঝুরো আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, রায়তা, রসগোল্লা, ছানার মহিমা, বাসন্তী পোলাও, সাদা ভাত, ফুলকপির রেজালা, মুগ ডাল, ভাজা মশলা, আলুর দম, চাটনি, পাঁপড় আর স্যালাড, আর লাস্টে আইসক্রিমও ছিল। আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম সব রকমের চপের আইটেম, ভেজিটেবল চপ, ছানার আঙ্গুরি, গন্ধরাজ ফিশ ফ্রাই, আর প্রত্যেকটা আমার খেতে প্রচন্ড ভাল লেগেছে। মেনুতে এত অপশনস থাকার কারণে আমি প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে ট্রাই করেছি, কেন কি জানি যে কোনোটাই খুব বেশি খাওয়া যাবে না, নাহলে পেট অনেক ভরে যাবে। তাও অল্প করে ট্রাই করতে করতে মোটামুটি পেটটা বেশ ভরে গেছিল। আর এই হচ্ছে হোটেলের অ্যাম্বিয়েন্সটা, ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল পয়লা বৈশাখের জন্য। আমার তো দিনটা বেশ সুন্দরই কাটলো, আর তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।